হ্যালো এভরিওয়ান, সাম্প্রতিক পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে রহস্য নাটকটি আপলোড হয়েছে। তো এক দ্বিতীয় পার্টি নিয়ে আলোচনা করব। তো নাটকটিতে দেখা যায় যে টনি ও সালমার মেয়েকে তারা খুঁজে পাচ্ছিল না। তারা রাস্তা বেরিয়ে পড়ে এবং মোবাইলে বিভিন্ন ফটো দেখে যে মেয়েটাকে কেউ দেখছো কিনা। পরক্ষণে অটোওয়ালাকেও জিজ্ঞেস করে, কিন্তু তারা কোথাও তাদের মেয়েকে খুঁজে পাচ্ছিল না। পরক্ষণে দেখে যে পুলিশ সাহেব দেখাতে তার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। তারা জিজ্ঞেস করলে বলে যে আপনার মেয়ে কাউকে খুন করেছে, এই জন্য ধরে নিয়ে যাচ্ছি। তারা বলে যে মা তুই কেমনে খুন করলি। পরক্ষণে পুলিশের হাত থেকে তারা আটকাতে পারলো না, কেননা আইন সবার জন্য সমান। এদিকে সালমা মনক্ষুণ্ণ হয়ে বসে আছে। পরক্ষণে টনি তার মেয়েকে জামিন করে নিয়ে আসে। টনি বলে যে আইনের রক্ষক হয়ে আজ আইন ভঙ্গ করলাম। সালমা এদিকে অনেক দুশ্চিন্তায় পড়ে গেছে, কেননা তার মেয়ে কি হয়ে গেল। পরক্ষণেই দেখা যায় যে তার মেয়েকে নিয়ে তারা ডাইনিং টেবিলে খেতে বসার সময় দেখা যায় যে তার মেয়ে অস্বাভাবিক আচরণ করে এবং পরক্ষণেই তার বাবাকে হাত তুলে তার বাবাকে মারধর করে এবং ফেলে দেয়। এটা দেখে সালমা অনেক হতবাক হয়ে যায়, কেননা মেয়ে যদি বাবা মার সাথে এরকম করে তাহলে কেমন। টনি এবং সালমা ভাবে যে মেয়েকে ডাক্তার ওখানে নিয়ে যাবে। ডাক্তার ওখানে নিয়ে গেলে ডাক্তার সাহেব বলে যে মেয়ের কোনো সমস্যা নেই, কিছু ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তারা বাড়িতে নিয়ে আসে এবং এটা নিয়ে অনেক টেনশন করতে থাকে। পরক্ষণে একদিন দেখা যায় তার মেয়ে একটা ইট ভাঙছে এবং ইটটা নিয়ে তার বাবার মাথায় মেরে এবং তার বাবা মাটিতে পড়ে যায়। পরক্ষণে তার বাবাকে যখন মারে ফেলতে যাবে, সালমা সাগাতে যাবে, পরক্ষণে সালমার দেহে সেই আত্মা প্রবেশ করে এবং সালমাও সেই টনিকে আগের মতো উত্ত্যক্ত করতে থাকে এবং জ্বালাতে থাকে এবং মা বাপ দুজনকেই মারতে থাকে। তো এটা দেখে টনি অনেক হতবাক হয়ে যায়। পরক্ষণে টনি এখান থেকে দৌড়ে পালায়, কেননা সালমা তাদেরকে মেরে ফেলবে। পরক্ষণে একজন সাধু বাবা নিয়ে আসে যে তার বাড়িতে কি হয়েছে, কোনো ভূত বা আত্মা ভ্রমণ করছে কিনা। পরক্ষণে সে আত্মাকে হাজির করে এবং সে আত্মা বলে যে আত্মা হচ্ছে একটা মেয়ে যে নাইট ক্লাবে প্রতিনিয়ত নাচানাচি করতো এবং একদিন তাকে একটা গুন্ডা উত্ত্যক্ত করলে সেদিকে শ্রাবণী দিয়ে তাকে একটা থাপ্পড় দেওয়ার পরে তারা শ্রাবণীকে যখনই হাত টেনে হিঁচড়ে নিয়ে যাবে, পরক্ষণে শ্রাবণী তাদেরকে গুলি করে মেরে ফেলে। এরপর শ্রাবণীকে পুলিশ ধরে নিয়ে কুটে যায় এবং শাস্তি স্বরূপ তাকে প্রায় ফাঁসির আদেশ দেওয়া হয়, কেননা আইন এবং প্রমাণ সব তার বিরুদ্ধে ছিল। পরক্ষণে শ্রাবণী অনেক কান্নাকাটি করতে থাকে এবং এই সব কিছু দরবেশকে খুলে বলে সেই আত্মা, সেই জন্য সে উকিলকে মেরে ফেলেছে, সকলকেই মেরে ফেলেছে। পরক্ষণে আত্মা সেখান থেকে দরবেশের অনুরোধে বিদায় নেয় এবং সালমা সুস্থ হয়ে ওঠে। তো এটাই ছিল নাটকের প্রথম পার্ট। তো দ্বিতীয় পার্টটি আগে অসাধারণ এবং দুর্দান্ত হতে চলেছে।